সকাল সকাল এটা নতুন গাছ, এটা গিফট পাইছি আমি। এই যে দেখুন ছোট্ট একটা দুব্বা ফুল, আর দেখুন কতগুলো মারি গেল, ফুল ফুটেছে। ফুল ফুটলে ভালোই লাগে। অনেকগুলা বাইরে দেওয়া আছে। যে সকালে খালি পেটে এটা খাবো। এই যে আলু, এটা মাংসের জন্য কাটা হয়েছে। মিষ্টি কুমড়া ভাজি করব, মাছ ধুইয়া আবার ভিজায় রাখা হয়েছে। আর এই যে গরু মাংস কাটি শেষ। আয়ানকে স্কুল থেকে আইনা তারপরে, মানে পরীক্ষা তো ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, নাহলে এখনই বসায় দিতাম। আর যদি দেরিতে ছুটি হইতো, যেমন ক্লাস হইলে তো একটু দেরিতে ছুটি হয়, তখন তাড়াতাড়ি করা হইতো। কিন্তু এখন তো পরীক্ষা, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আয়ানকে এনে তারপর রান্না করবো। ওর আজকে 9টা 20-এ ছুটি, পরীক্ষা তো এর জন্য। চিংড়ি মাছ বের করি, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। খেয়ে পেপার পড়লাম। তার আমার মিষ্টি কুমড়া ভাজি শেষ, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করছি। আর এই যে আমার মাছ টমেটো দিয়ে ভালো করে একটু ঝোলের মতো রাখলাম। অদ্দির আবার এটা খুবই পছন্দ। সকালে তাড়াতাড়ি উঠলে কাজের বরকত পাওয়া যায়। আর সব কিছু গুছিয়ে আয়ানকে এনে নাস্তা খেয়ে তারপর রান্না বসিয়ে দিলাম। আর এখন এটা পাশের চুলায় গরুর মাংসও হয়ে গিয়েছে। আর এই যে মাংসটা। A few moments later. কাঁচা আমের শরবত, ধনিয়া পাতার পুদিনা পাতাটা একটু যাতে মুখে লাগে ওরকম ভাবে দিছি। কাঁচা আম, বিট লবণ, তারপর অল্প একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা, পুদিনা পাতা। 6 hours later. রান্না করে গরমে কাঁচা আমের শরবত খেয়েছি, খুব ভালো লেগেছে। আর গোসল করে নামাজ পড়ে খাবার খেয়ে বিশ্রাম নিয়েছি। আর বিকালে আসার সময় যে অদ্রির বাবা পিজা নিয়ে আসছে বাচ্চাদের জন্য, আমরাও খাবো। আর আয়ান ওর বাবাকে ফোন করে পিজা আনার জন্য বলেছে। আর এই যে ওরা 2 ভাই বোন খুবই মজা করে খেলো। আজকে আমার ছোট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। এই গরমে বেশি বেশি পানি খাবেন, শরবত খাবেন। আসসালামু আলাইকুম।